মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে ও এভাবে তো দিল কেন? বাবা নীলা তো আমার জানি তো তোর ছাত্রী। ভাইয়া, বাবা যখন তোমার জন্য পাত্রী খুঁজছিল তখন আমি নীলাপুর কথা বলেছি। বলে তোমরা আমাকে একটাবারের জন্য জানাবে না? কেন আপনারা কেউ কিছুই জানান নাই? কেন বলবো, জানলে যদি সে টালভানা শুরু করে, সেজন্য আজকে আংটি সহ একবারে চলে এসেছে। বাবা ও তো আমার স্টুডেন্টের সাথে। কেন বাবা, আমার মেয়েকে তোমার কি পছন্দ হয়নি? না না, তেমন কিছু না। মানে আমাদের কিন্তু পছন্দ হয়েছে, আমাদের দিক থেকে আমরা রাজি। এ তোর পূর্ব পরিচিত, এখন তুমি সাফ সাফ বল যে তুই আংটিটা পরাবি কি পরাবি। আংটি পরানোর আগে আমি একটু নীলার সাথে কথা বলতে চাই। হ্যাঁ অবশ্যই কথা বলতে পারো, চাও? হায় আল্লাহ আল্লাহ, এটা কি হইলো? শুভ স্যারের সাথে আমার বিয়েটা ঠিক হইলো? আল্লাহ, কতগুলা মিথ্যা কথা বলছি বানায় বানায়। শুভ স্যারকে এখন মুখ দেখাবো কি? কি তোমার নামের বোন নাকি মারা গেছে? ছোটবেলায় মারা গিয়েছে স্যার। বিয়ের জন্য মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? কি ব্যাপার, আঁচল কামড়াচ্ছ কেন? সারাদিন কিছু খাওনি? আপনাকে দেখে এত নার্ভাস হয়ে গেছি, মানে কি বলছি কি করছি কিছু বুঝতে পারছি না। শোনো, আমি কেমন সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি খুব সাধারণ একজন মানুষ। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে খুব পছন্দ করি। হ্যাঁ আমি জানি তো। আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। তোমার কি আমাকে বিয়ে করতে আপত্তি আছে? না ভাইয়া। তবে এখানে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমিও রাজি, কিন্তু আমরা বিয়েটা কিছুদিন পরে করব। আপাতত আমরা এনগেজমেন্টটা করে রাখবো। আমার কোনো অসুবিধা নেই, আপাতত আমরা কয়টা দিন প্রেম করি, তারপর না হয় বিয়ে করবো। এই তোমার কি লজ্জা শরম নেই? সম্মান দিয়ে কথা বলতে পারো না? এখন আমি তোমার টিচার। সরি স্যার। তাহলে সামনে একটা ভালো দিনক্ষণ দেখে আমরা বিয়ের ডেটটা ঠিক করে ফেলি, আপনারা কি বলেন? ঠিক আছে বাবাজি। স্যার কি সারা রাত ঘুমাতে দিস না নাকি সারা রাত ফোনে কথা বলেছিস? তুইও না, সবসময় মজা করিস। দাঁড়া স্যারকে ডেকে দিই। স্যার স্যার, আমাদের সবার ম্যাথ করা শেষ। সরি, আমি একটু টায়ার্ড। ভাই আপনি এত টায়ার্ড থাকেন, জব করছেন, আমাদের পড়াচ্ছেন, আবার বাসারও প্রেশার, সব মিলে অনেক প্রেশার যাচ্ছে না আপনার উপরে? তাদের একটু প্রেশার যাচ্ছে। আপনার অফিসে এত প্রেশার যাচ্ছে, আপনি আপনার অফিসের কাজগুলো আমাকে একটু বুঝিয়ে দিলে তো পারে। আরে তোরা মজা করতেছিস কেন? এখন না একটু একটু কেয়ার করতেছে, এরপর আরো কেয়ার করবে। আচ্ছা বিয়ের পরে কি আমরা স্যার ডাকবো নাকি দুলাভাই ডাকবো? দুলাভাই ডাকবো। স্যার ডাকবে না দুলাভাই ডাকবে সেটা বিয়ের পরে দেখা যাবে। শুভ, আসসালামু আলাইকুম। বসে। কি অবস্থা, কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। হঠাৎ কি মনে করে আমার অফিসে? আরে আমরা তো আত্মীয় হতে যাচ্ছি তাই না, মাঝে মধ্যে আসাই হবে। কোনো সমস্যা নেই। বারেক দাও, ফাইলগুলো দাও, ও সাইন করে দিবে। নাও সাইন করে দাও। কিসের পেপারস? আরে বইলো না, আমাদের এলাকায় একটা নদী খনন করছে বুঝছো, আর নদী খনন করার পর যে মাটিটা, এই মাটিটা পারে রাখছে, অফিসারের নাকি পারমিশন লাগবে। এখন আমার তো ভূমি অফিস তো নিজেরই ভাই, তুমি তো আছো। আপনি কি বলতে চাচ্ছেন আপনার এই পেপারস গুলো আমি অনুমোদন দিয়ে দেই? অবশ্যই। কিন্তু এই পেপারস গুলো তো ইলিগাল। আরে আমি তো লিগ্যাল করে নিয়ে আসছি। কি যে বলো না, আমাদের পার্টি অফিসের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আপনার কি মনে হয় আপনি আমাকে টাকা দিয়ে কিনে ফেলবেন? 8-10টা সরকারি কর্মকর্তার মতো আমি না, শুধুমাত্র নীলার ভাই বলে আপনার সাথে আমি কোনো সিনক্রেট করলাম না। তাহলে অফিসের সবার সামনে আপনাকে অপমান করে কোমরে দড়ি পরিয়ে থানায় নিয়ে যেতাম। আপনার সাহস কি করে হয়? আপনি আমাকে ঘুষ দেন, আপনি আমার আসতে পারেন। কাজটা ঠিক করলাম না শুরু। আপনার টাকাটা নিয়ে যান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কোথায় গিয়েছিলে? আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, এখন বাসায় যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু বাজারের দিকে যাচ্ছি। আমি আপনার সাথে যাই? আশেপাশের লোকজন যখন দেখবে যে একজন টিচার আর স্টুডেন্ট একসাথে বাজারে যাচ্ছে তখন কি ভাববে? কিচ্ছু ভাববে না। কি হয়েছে ভাইয়া? এটা তোর এনগেজমেন্টের আংটি না? হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে বলো? খোল, এক্ষুনি খোল। কিন্তু
কেন আমার এঙ্গেজমেন্টের আংটি হঠাৎ খুলতে হবে? আমি খুলতে বলছি তাই তুই খুলবি, এনগেজমেন্টের আংটি খুলবে কেন? কি হয়েছে? কারণ এই বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল। হঠাৎ করে বিয়ে ক্যান্সেল কেন? কি হয়েছে? কারণ ওই ছেলে একটা বেয়াদব। বেয়াদব মানে? ওর মতো ভদ্র ইনোসেন্ট ছেলে আর একটা আছে? আজকের অফিসে কি হয়েছে জানো? আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, আমাকে সবার সামনে অপমান করছে। ও আচ্ছা, নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তুমি নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে গিয়েছো, তাই না ভাইয়া? ওর বিয়ে করতে হবে না, এই বিয়ে ক্যান্সেল। না না না, তুই এই কাজটা খুব অন্যায় করেছিস। হ্যাঁ, ওদেরকে অনুমোদনটা দিয়ে দিলে তোর কি সমস্যা ছিল? বাবা আমার তো এখানে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে জনগণের সমস্যা। হ্যাঁ, সরকারি অফিসের চেয়ারটা হয়তো আমি আমার মেধা দিয়ে পেয়েছি, কিন্তু আমাকে যে স্যালারিটা দিচ্ছে সেটা কিন্তু সাধারণ জনগণই, আর আমি সেই সাধারণ জনগণের সাথে 2 নম্বরই করতে পারবো না। জীবনে টাকা পয়সার প্রয়োজন আছে, বুঝলি? এই যে সামনে তোর একটা বিয়ে ঠিক করা হয়েছে কত বড় একটা ফ্যামিলির সাথে, তাছাড়া তোর বোন বড় হচ্ছে, তার বিয়ে দিতে হবে, সেখানে একটা খরচাপাতি আছে। আমি সৎ পথে সৎভাবে থাকতে চাই। মে আই কাম ইন? ইয়েস কামিং। তুমি হঠাৎ এখানে কেন? এই ফাইলটা সাইন করাতে এসেছে। এটা যে তোমার ভাইয়ের ফাইল সেটা আমি জানি। না না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে, আমার ব্যক্তিগত ফাইল। ঠিক বুঝলাম না। আপনি তো খুলে দেখেন না, তাহলেই বুঝতে পারবো। হতেও তো পারে মায়ার জালে কিছু লেখা আছে। তুমি সিরিয়াস? হ্যাঁ স্যার। তো তোমার ভাইয়া কি বলেছে? ভাইয়া ভাইয়া কখনোই আপনার সাথে আমার বিয়ে হতে দিবেন না। তাহলে ফ্যামিলির পারমিশন ছাড়া তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আপনার মতো সৎ আদর্শবান একজন মানুষকে হারাতে চাই। চলো। কোথায়? কাজ অফিস। ওর কত বড় সাহস, কাজ অফিসে গিয়ে বিয়ে করে ফেলছে। আমি জানা যাচ্ছি। খবরদার, কোনো দরকার নেই। আর আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, ছেলেটা খুব ভালো। প্রভুর মতো ছেলেই হয় না। ওরা যখন একজন আরেকজনকে ভালোবাসে তাহলে সমস্যাটা কোথায়? আমি সম্মতি দিয়েছি বলেই ওরা বিয়েটা করেছে। তুই কোনো ঝামেলা করবি না, ওদেরকে সংসারটা করতে দে। মা তুমি কি পাগল হয়ে গেছো? মানে যে ছেলেটা ওর অফিসে ডেকে আমাকে অপমান করছে, তুমি ওই ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিছো? কেমনে পারলাম মা? তোর সব কাজই তো অবৈধ। কোন কাজটা বৈধ শুনি? ছেলেটা খুব সৎ এবং ভদ্র। তুই তুই কোনো ঝামেলা করিস না তো। ভাবি, সরি সরি সরি, ভুল টাইমে চলে আসছি। তিথি, তুই সময় অসময়ে মানে কি সমস্যা? আমার কি সমস্যা? তোমরাই তো দরজা লক করেন। যাই হোক, ভাবি চলো তো নাস্তা বানাতে হবে। আরে চলো। ওই তিথির জন্য যেই ছেলেটার কথা বলছি, ছেলের ফ্যামিলি বলছিল ডেনমার্কে যেতে প্রায় 20 লাখ টাকা খরচ হবে। তোরা বলছিল 10 লাখ টাকা ওরা দেবে আর বাকি 10 লাখ টাকা আমরা দিয়ে দিব। বাবা চুপ, একদম চুপ, একটা কথা বলবি না তুই। আমি শুধু ওনাকে বলেছি শ্বশুর বাড়ি থেকে টাকা নেওয়াটাই পুরুষত্ব নয়। আচ্ছা বাবা, টাকায় কি দুনিয়ার সবকিছু? টাকাই সবকিছু এই দুনিয়া। আজকে টাকা থাকলে আমার মেয়েটার বিয়ে এইভাবে ভেঙে যায় না। আজকে টাকা থাকলে এই ভাঙা বাড়িতে আমাদের ভাড়া থাকতে হয় না। আমরা বেরিয়ে যা তুই। বাবা, বৌমা, আপনার ছেলেই টাকাগুলো দিল, বললো যাতে আপনার হাতে তুলে দিই। আচ্ছা, বলেছে এই টাকাগুলো দিয়ে তিথির বিয়ের ব্যবস্থা করতে। শুভ কোথায়? কোথায় আছে আমি জানি না বাবা। আপনার ছেলে ভালো নেই, যার সততা দেখে আমি মুগ্ধ হয়ে আমার বিলাসী জীবনটা ছেড়ে তার কাছে আসলাম, আজ সেই মানুষটাই অসৎ পথে চলে গেল। হ্যাঁ বাবা। বাবা তুই কোথায়, কেমন আছিস?